এ নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, কলকাতায় চিকিৎসক ধর্ষণের ঘটনায় এবং হত্যার ঘটনায় প্রতিবাদে তো উত্তাল ভারত। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো কিন্তু পাল্টাপাল্টি সমাবেশ করতেছে। এখন কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আন্দোলনকারীরাই বা এখন এই মুহূর্তে কি বলতে যাচ্ছে? আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ধন্যবাদ। দেখো, পরিস্থিতি বলতে গেলে এখন কিন্তু এই মুহূর্তে আমি সন্ধ্যা দাঁড়িয়ে আছি একেবারে কলকাতা রবীন্দ্র সদন প্রাঙ্গণে। এখানে কিন্তু পরিস্থিতি উত্তাল। তুমি এই আমার পিছনটা দেখতে পাচ্ছ যে পুরো গাড়ি কিন্তু জ্যাম, পুরো একটা বিপন্ন পরিষেবা, মানে এখন যানবাহন। আর ঠিক উল্টো দিকে আমি জ্যামার লাগিয়ে দিয়েছে পুলিশ, যে কারণে আমি ভেতরে ঢুকতে পারছি না। আমি ক্যামেরা পার্সন সাইকেল খেলবো দূর থেকে দেখাতে। এখানে কিন্তু এখন বিজেপির যারা নারী কর্মী অর্থাৎ নারী মোর্চা তারা যেটা বলে, তারা কিন্তু রীতিমতো আন্দোলন করছে এবং দফায় দফায় এটা কিন্তু বিকেল 5টা থেকে শুরু হয়েছে। বিকেল 5টা থেকে কিন্তু এরকম ধাপে ধাপে তাদের পুলিশের গাড়ি আসছে এবং তুলে নিয়ে যাচ্ছে। এদের মূল উদ্দেশ্য ছিল আজকে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করবে এবং মশাল মিছিল করে তারা যাবে। কিন্তু এইখান থেকে প্রায় 20 মিনিটের দূরত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কিন্তু সেই রবীন্দ্র সদন প্রাঙ্গণে কিন্তু দাঁড় করিয়ে দিয়েছে পুরো বিপর্যস্ত যানবাহন। এখন পুরো স্তব্ধ হয়ে আছে, আমি সামনে যেতে পারছি না শুধু ওখানে বিভিন্ন জ্যামারের জন্য। আমি এর সাথে তোমাকে জানিয়ে রাখি যে সকালবেলায় কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে যাওয়ার অভিযান